বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুরু করছি আজকের এমটিএ জামাতি সংবাদ। সংবাদের শুরুতেই থাকছে হুজুর আকদাস আইদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ প্রদত্ত জুমার খুতবার সারসংক্ষেপ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ গত ৩রা এপ্রিল ২০২৬ টিলফোর্ডে অবস্থিত মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। প্রিয় দর্শক, খুতবার মূল বার্তা ও তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে পুরো খুতবাটি শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ খুতবা শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এমটিএ অনলাইন 1 অথবা আমাদের ওয়েবসাইট mta.tv। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ আজকের জুমার খুতবায় তৌহিদ প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকুলতার বিষয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ এই যুগে খ্রিস্ট ধর্ম ও তৃতীয়বাদের অধোগতির উল্লেখ করে এর বিপরীতে আল্লাহর তৌহিদ প্রচারের গুরুত্ব তুলে ধরেন। ईसाइयत अमलन तो मदूम होती जा रही है। तसलीस का नज़रिया तो सिर्फ किताबी नज़रिया रह गया इनका। बहुत कम है जो प्रैक्टिस करने वाले हैं, यूरोप में ख़ास तौर पे, अफ्रीका और साउथ अमेरिका में भी हैं। और लेकिन जो तसलीस के नज़रिए को छोड़ भी रहे हैं वो भी एक खुदा को नहीं मानते। तो तौहीद पर कायम करने के लिए हमें जिस हद तक हो कोशिश करनी चाहिए कि ये पैगाम पहुँचाएँ। अल्लाह ताला करे कि जिस मकसद को पूरा करने के लिए अल्लाह ताला ने आपको भेजा था और जिस तौहीद की तालीम का हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने ऐलान फरमाया, उस हकीकी तौहीद पर हम अमल करने वाले भी हों और दुनिया में फैलाने वाले भी हों कि अब इंसानियत की बका का यही एक हल है, इसके अलावा और कोई हल नहीं। अल्लाह ताला हमें इसकी तौफीक अता फरमाए। এবারে অন্যান্য সংবাদ। আর প্রথমে থাকছে যুক্তরাজ্য। ইতিহাসের সাক্ষী লন্ডনের বুকে অবস্থিত মসজিদে ফজল, যা শুধু একটি উপাসনালয় নয় বরং গত এক শতাব্দী ধরে শান্তি, সহনশীলতা ও মানবতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 1924 সালে ইসলামের অমূল্য বার্তা ছড়িয়ে দিতে হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখনই শুরু হয়েছিল এক ঐতিহাসিক যাত্রা। 1926 সালে উদ্বোধনের পর থেকে মসজিদে ফজল শুধু আল্লাহর উপাসনার স্থানই নয় বরং লন্ডনের মানুষের মিলন মেলা, বন্ধুত্ব ও সামাজিক সেবার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শতবর্ষ উদযাপনের এই বিশেষ মুহূর্তে ওয়ান্সওয়ার্থ কাউন্সিলের পক্ষ থেকে ফজল মসজিদকে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ গ্রিন প্ল্যাক পুরস্কার, যা লন্ডনের ইতিহাসে এক উজ্জ্বল উদ্ধার স্বীকৃতি। চলুন দেখে নিই মসজিদে ফজলের শতবর্ষ পূর্তি উদযাপন ও ঐতিহাসিক এই সম্মাননা প্রাপ্তির উপর বিশেষ প্রতিবেদন। वो शहर जो कुफ्र का है मरकज है, जिस पे दीने मसीह नाज़ा, खुदाए वाहिद के नाम पर एक अब इसमें मस्जिद बनाएंगे हम, बनाएंगे हम। 1924 সালে হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লন্ডনের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2 বছর পরে 1926 সালে ফজল মসজিদ উদ্বোধন করা হয়। সেই সময় থেকে এটি কেবল আহমদিয়া মুসলিম জামাতের জন্য নয় বরং লন্ডন শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এই ছোট্ট মসজিদটি খেলাফতের আবাসস্থল হিসাবেও কাজ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে জার্মানির সহসা আক্রমণের সময় নিরাপদ আশ্রয় হিসেবে ভূমিকা পালন করেছে। বছরের পর বছর ধরে এটি অসংখ্য দাতব্য ও স্থানীয় প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করেছে। প্রতিষ্ঠার 100 বছর পর ফজল মসজিদকে ব্রিটিশ ইতিহাসে অনন্য অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। গত 24শে মার্চ একটি ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ফজল মসজিদকে নতুন একটি গ্রিন প্ল্যাক
প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি সংক্ষিপ্ত বক্তব্য দেন। It's a source of civic pride that Wandsworth was chosen. এটি আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ওয়ান্ডসওয়ার্থে লন্ডনের প্রথম মসজিদের উদ্দেশ্যে নির্মিত মসজিদ নির্মাণ করা হয়েছিল, যা গোটা যুক্তরাজ্যের দ্বিতীয় মসজিদ। এই মসজিদটি নামাজিদের জন্য একটি ইবাদতের স্থান এবং প্রশান্তির স্থল হিসাবে কাজ করেছে। এই মসজিদটি খোদ এই অঞ্চলের বর্ণাঢ্য ইতিহাসের অংশ। 2018 সালে ভবনটি হিস্টোরিক ইংল্যান্ড কর্তৃক গ্রেট টু লিস্টেড স্বীকৃতি লাভ করে, যেখানে এর স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বকে স্বীকৃতি জানানো হয়। This mosque is a symbol of worship. এই মসজিদটি ওয়ান্ডসওয়ার্থ, লন্ডন, এমনকি গোটা পৃথিবীর অনেক মানুষের কাছে ইবাদত, আন্তঃধর্মীয় সম্প্রীতি, বিভিন্ন উদযাপন এবং বন্ধুত্বের প্রতীক স্বরূপ। আমি খুব আনন্দিত যে এই মসজিদকে আজ গ্রিন প্ল্যাক স্কিমের অধীনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। Under the Green Plaque scheme. This mosque has remained steadfast. এই মসজিদ সর্বদা তার নিজ লক্ষ্যে অবিচল, আর তা হলো মানবতার সেবা, পারস্পরিক বোঝাপড়া এবং ইসলামের প্রকৃত শিক্ষার আদর্শ অনুশীলন, যেটি হলো শান্তি, ন্যায় এবং সকলের প্রতি ভালোবাসা। আজ ওয়ান্ডসওয়ার্থ কাউন্সিলের এই স্বীকৃতি শুধুমাত্র মসজিদের ঐতিহাসিক গুরুত্বের নয়, বরং এই মসজিদের চিরন্তন মূল্যবোধেরও প্রতিফলন। এটি সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা, বিভিন্ন দাতব্য কাজে অংশগ্রহণ, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানের জন্য লক্ষ লক্ষ পাউন্ড তহবিল সংগ্রহ এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মাঝে সেতুবন্ধন রচনা প্রভৃতি ক্ষেত্রে আহমদিয়া জামাতের অবদানের একটি স্বীকৃতি। আমরা বিশেষভাবে মনে করি ঐতিহ্য শুধু অতীতকে সংরক্ষণ নয়, বরং ভবিষ্যৎকে অনুপ্রাণিত করা হলো ঐতিহ্য। ফজল মসজিদ আজও সকল ধর্মের, বর্ণের মানুষের জন্য উন্মুক্ত এবং তাদেরকে আত্মজিজ্ঞাসা, ধর্মশিক্ষা ও ক্রমশ দ্বিধাবিভক্ত এক পৃথিবীতে ঐক্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। In an increasingly divided world. Religion must be ধর্মকেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মাধ্যম হতে হবে। এটি মানবজাতিকে মহান স্রষ্টার সাথে সংযুক্ত করে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের নেতৃত্বে এই মিশন আজও চলমান। হযরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ বহুবার বিশ্বকে স্মরণ করিয়েছেন যে বাহ্যিক শান্তি ততক্ষণ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না যতক্ষণ না ভেতরে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। until there is a peace within. 100 বছর আগে কাদিয়ানী আহমদিয়া জামাতের সদস্যরা যেসব কুরবানি করেছিলেন, তার সাথে খেলাফতের দূরদর্শী নেতৃত্ব এবং আল্লাহ তাআলার অপার অনুগ্রহ ফজল মসজিদকে আজ শুধু স্থানীয় সমাজের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য এক অনন্য কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এটি জামাতের স্লোগান ভালোবাসা সবার তরে, ঘৃণা নয়কো কারো পরে এর আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। This report was brought to you from MT International, UK Studios in London. जिंदाबाद, अहमदियत जिंदाबाद। সংবাদের সর্বশেষ পর্যায়ে থাকছে আয়ারল্যান্ড হতে প্রাপ্ত একটি রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় এক অনন্য উদ্যোগ হিসেবে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ডেস্কের 2025 সালে বার্ষিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান। ডাবলিন ও গালওয়ে শহরের আয়োজিত এই প্রতিবেদন উন্মোচনে তুলে ধরা হয় পাকিস্তানে আহমদিয়া মুসলমানদের উপর চলমান নিপীড়ন ও বৈষম্যের বাস্তব চিত্র। বিশিষ্ট আইনজ্ঞ, মানবাধিকার বিশেষজ্ঞ এবং জননেতাদের অংশগ্রহণে আয়োজিত এই দুটি অনুষ্ঠানে বক্তারা আহমদিয়া মুসলিম জামাতের শান্তিপূর্ণ অবস্থান ও মানবতার বার্তা লাভ ফর অল, হেট্রেড ফর নানের প্রশংসা করেন এবং বিশ্ব সম্প্রদায়কে ন্যায়, সহমর্মিতা ও মৌলিক অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেস্ক আয়ারল্যান্ডের ডাবলিন ও গলওয়ে শহরে দুটি পাবলিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের 2025 সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানে আহমদি মুসলমানদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকারের ক্ষেত্রে আয়ারল্যান্ডের অব্যাহত ও অনবদ্য প্রতিশ্রুতি, বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে এই অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানটিকে উপস্থিত আইরিশ বক্তাদের পক্ষ থেকে উষ্ণ কেইড মিলে ফলতা অর্থাৎ 1 লক্ষ শুভেচ্ছা জানানো হয়, যা আয়োজকবৃন্দের মতে আইরিশ আতিথেয়তার ঐতিহ্যবাহী প্রতীক।
প্রথম অনুষ্ঠানটি সোমবার 9 ফেব্রুয়ারি ডাবলিনের রয়্যাল আইরিশ একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ এবং সাধারণ জনগণ সমবেত হয়েছিলেন। প্রোগ্রাম চলাকালে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেস্কের প্রধান মির্জা ওসমান সাহেব 2025 সালের প্রতিবেদনের মূল পর্যালোচনা তুলে ধরেন এবং পাকিস্তানে আহমদীদের উপর রাষ্ট্রযন্ত্রের সহায়তায় নির্যাতনের বিষয়টি তুলে ধরেন। তিনি সকল ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে লিপিবদ্ধ করার উপর গুরুত্ব প্রদান করেন এবং উল্লেখ করেন বৈষম্যমূলক আইন ও সামাজিক শত্রুতার কারণে আহমদীয়া জামাতের সদস্যদের দৈনন্দিন সাধারণ কর্মকাণ্ডও সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা আজ আমাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছি। শুরুর পৃষ্ঠাগুলোয় কিছু পরিসংখ্যান দেখানো হয়েছে, কিন্তু এসব সংখ্যা মানুষের বাস্তব অভিজ্ঞতার যথাযথ প্রতিফলন তুলে ধরে না। যখন আপনি একজন আহমদীর দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সম্বন্ধে জানবেন, তখন লক্ষ্য করবেন সেটি পূর্ববর্তী বছরের তুলনায় আরও খারাপ হয়েছে। দর্শকদের সামনে আহমদীদের উপর নির্যাতনের ঐতিহাসিক ও আইনি পটভূমির ওপর সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিশেষ করে পাকিস্তানের সংবিধানে আহমদী মুসলিমদের নির্যাতনের লক্ষ্যবস্তু করে প্রণয়নকৃত বিধানসমূহ উপস্থাপন করা হয়। অতিথি বক্তাদের মধ্যে ছিলেন রোডস পুলিশিং এবং কমিউনিটি এঙ্গেজমেন্টসের সহকারী কমিশনার ক্যাথরিনা গান, অভিবাসন ও অ্যাসাইলাম আইন বিষয়ক বিশেষজ্ঞ আইরিশ ব্যারিস্টার গ্যারি ও হ্যালোরান, গলওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজ্ঞ গ্রেইন ম্যাকমোরো, বৈদেশিক ও বাণিজ্য বিষয়ক ইরাকট্রিস কমিটির প্রধান ও ডেপুটি জন লাহরটিরি এবং প্রাক্তন রাজনীতিবিদ ও ফিয়ানা ফেলটিরি, আহমদিয়া মুসলিম জামাতের দীর্ঘদিনের বন্ধু এইমিন ও কুইফ সন্ধ্যার প্রথম বক্তা ছিলেন। তিনি আহমদীদের প্রতি হওয়া নির্যাতনের বিষয়টি তুলে ধরেন এবং এ সত্ত্বেও আহমদিয়া জামাত কর্তৃক প্রদর্শিত ধৈর্য ও শান্তিপূর্ণ প্রতিক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানান। আহমদিয়া মুসলিম জামাতের একটি বিষয় আমাকে সবসময় মুগ্ধ করেছে, সেটি হলো শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রত্যয় এবং যে কোনো প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া না দেখানো। এটি বলা সহজ কিন্তু করা কঠিন। এমন এক গুণ যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আপনারা বাস্তবেই আপনাদের স্লোগান অনুযায়ী জীবন যাপন করেন। ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। আপনাদের উপর নির্যাতন করা হলেও আপনারা কখনো প্রতিশোধ নেয়ার কথা চিন্তাও করেন না। তিনি নির্যাতনের ঘটনাবলীর রেকর্ড সংরক্ষণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়টিও উল্লেখ করেন। যেসব নির্যাতনের বিষয় লিপিবদ্ধ হয়নি সেটি সম্বন্ধে কেউই জানবে না। আমি জানি এই কাজটি কঠিন এবং কষ্টকর, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের সেটি করা দরকার। অধ্যাপক গ্রেইন ম্যাকমোরো তার বক্তব্যে আহমদিয়া মুসলিম জামাতের এবং আয়ারল্যান্ডের মিশনারি ইনচার্জ মাওলানা ইব্রাহিম নুনানুর প্রশংসা করেন যে তারা নিজেরা নির্যাতিত হওয়া সত্ত্বেও সর্বদা ফিলিস্তিনের প্রতি নৈতিক সমর্থন প্রদান করে আসছেন। একথা সত্য যে আয়ারল্যান্ড এবং আইরিশ জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর সহানুভূতি রাখে। আমি মনে করি আমরা সবাই তাদের সমর্থন করি। আমরা সম্ভবত ঐতিহাসিকভাবে তাদের সঙ্গে গভীর মিল রাখি। গত 2 বছর সেখানে যা ঘটেছে তা অত্যন্ত ভয়ঙ্কর ও অমানবিক। তিনি প্রতিবেদনটির গুরুত্ব ও যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তব্য রাখেন। এ ধরনের প্রতিবেদন আমাদেরকে এই বিষয়ে যথাসাধ্য উদ্যোগ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করে। এর ফলে বিভিন্ন সংস্থার কাছে বার্তা পৌঁছানো এবং আহমদী মুসলমানদের প্রতি যে অমানবিক নির্যাতন করা হয়েছে সেটি সকলের সামনে তুলে ধরা সহজ হয়। যদি আমরা এই নির্যাতনের বিরুদ্ধে কাজ না করি তাহলে আমরা এই নির্যাতনের সহযোগী হিসেবেই গণ্য হব। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন। তাই আমাদের বার্তা হলো, প্রতিটি অন্যায় ঘটনা লিপিবদ্ধ করুন এবং প্রকাশ করুন। এটি নিঃসন্দেহে সকলের উপর গভীর প্রভাব ফেলবে। সকল দেশ ও মানুষ যারা মানবিক হৃদয় সম্পন্ন, তারা বিষয়টিকে সেসব মানুষের কাছে পৌঁছাবে যারা প্রভাব রাখে। আমি অঙ্গীকার করছি আমার পক্ষে যতটা সম্ভব যেসব প্রতিষ্ঠানের সাথে আমার যোগাযোগ আছে সব জায়গায় এই বার্তা পৌঁছে দেব। আমার সামান্য প্রচেষ্টা সম্ভবত খুব বেশি প্রভাব ফেলবে না, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করব। ব্যারিস্টার গ্যারি ও হ্যালোরেন প্রতিবেদনের গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বলেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই মানবাধিকার প্রতিবেদনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বিশ্বে সত্য খুঁজে পাওয়া অনেক কঠিন।
অধিকাংশ স্থানে মিথ্যারই দৌরাত্ম্য। তাহলে আসলে কি ঘটছে সেটা কিভাবে জানা যাবে? ব্যারিস্টার হিসেবে আমার কর্মক্ষেত্রে এ ধরনের মানবাধিকার বিষয়ক বিশ্বস্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত বিষয় জানা যায়। এ ধরনের সুন্দর প্রতিবেদনের বৈশিষ্ট্য হলো সবকিছু সবিস্তারে লেখা থাকে, স্থান, তারিখ, সময়, সংখ্যা ইত্যাদি, যা অত্যাচারী শাসক গোষ্ঠী শুনতে চায় না, কারণ এটা সত্য ঘটনা তুলে ধরে। দ্বিতীয় অনুষ্ঠানটি মঙ্গলবার 10 ফেব্রুয়ারি গলওয়ে বিশ্ববিদ্যালয়ের আইরিশ সেন্টার ফর হিউম্যান রাইটসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। গলওয়ে শহরের ডেপুটি মেয়র কাউন্সিলর অ্যালান চিভার্স অনুষ্ঠানটির উদ্বোধন করেন। I want to pay tribute to the Ahmadi Muslim community for the dignity. আমি আহমদী মুসলিম জামাতের প্রতি তাদের মর্যাদা, ধৈর্য ও অবিচলতার জন্য শ্রদ্ধা জানাই, কারণ যে সমাজ নিপীড়িত মানুষের অধিকার রক্ষা করে সেটি শক্তিশালী ও ন্যায় বিচারপূর্ণ সমাজ। As we launch this report, মানবাধিকার আইন বিশেষজ্ঞ, আইরিশ সেন্টার ফর হিউম্যান রাইটস এর পরিচালক এবং মানব পাচার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অধ্যাপক শিবান মোলালিও এতে বক্তব্য রাখেন। তিনি পাকিস্তানে আহমদীয়া জামাতের প্রতি বৈষম্য ও সহিংসতা নিয়ে বক্তব্য রাখেন। And the constitution of Pakistan, as many of you know, আহমদীয়া জামাত পাকিস্তানে কতটা বৈষম্য, সহিংসতা এবং রাষ্ট্রীয় নির্যাতনের শিকার সে সম্বন্ধে আমি খুব ভালোভাবেই অবগত রয়েছে। এই প্রতিবেদনে এবং পূর্ববর্তী প্রতিবেদনে নথিভুক্ত বিষয়াদির মধ্যে রয়েছে মসজিদের উপর আক্রমণ, কবর অবমাননা, ব্লাসফেমি আইনের মাধ্যমে নির্যাতন ইত্যাদি। সেই সাথে অতি সম্প্রতি জাতিসংঘ হিউম্যান রাইটস কমিটি এবং জাতিসংঘের বর্ণবাদ নির্মূলকরণ বিষয়ক কমিটির নথিতেও এসব বিষয় উঠে এসেছে। তিনি সাংবিধানিক অধিকার, বৈষম্যমূলক আইন ও বিভিন্ন সম্প্রদায়ের উপর নির্যাতন বিষয়ে বক্তব্য প্রদান করেন, যা ইসলামী শিক্ষা এবং মানবাধিকার নীতির সম্পূর্ণ বিরোধী। পাকিস্তানের সংবিধান আয়ারল্যান্ডের সংবিধানের সাথে অনেকাংশে অনুরূপ। উভয় সংবিধানেই অনুরূপ মৌলিক অধিকার, সামাজিক নীতি নির্দেশক এবং ধর্মের প্রতি সমতা বিধানের কথা উল্লেখ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো উভয় দেশেই বিভিন্ন সময়ে এটি বিবৃত করা হয়েছে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, যা সবাইকে একীভূত করার, সমতা ও মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে ইসলামের এবং মানবাধিকারের যে মৌলিক শিক্ষা রয়েছে সেগুলোর পরিপন্থী। মির্জা উসমান তার বক্তব্য উপস্থাপন কালে জোর দিয়ে বলেন, এই প্রতিবেদন পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রচারণা নয়, বরং এটি সেই দেশের উন্নতির উদ্দেশ্যে জনগণের প্রতি ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত করা হয়েছে। অনেকেই বলেছেন তারা আজ এখানে প্রথমবার আহমদীদের উপর হওয়া নির্যাতন সম্পর্কে জানতে পেরেছেন এবং প্রতিবেদনটিকে দৃষ্টি উন্মোচনকারী বলে আখ্যা দিয়েছেন। মির্জা উসমান আহমদ সাহেব প্রোগ্রামের শেষে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব ইমাম হযরত মির্জা মসরুর আহমদ আইয়্যাদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের বার্তা পাঠ করেন, যা সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক আহমদী মুসলিম আইনজীবী সিম্পোজিয়ামে উপস্থাপিত হয়েছিল। যদিও প্রতিবেদনটি আহমদী মুসলমানদের উপর নির্যাতনের বিষয় তুলে ধরলেও এটি মূলত পাকিস্তান এবং এর জনগণের জন্য লালিত উদ্বেগ ও তাদের প্রতি শুভেচ্ছা প্রতিফলন হিসেবে আয়ারল্যান্ডে তুলে ধরা হয়েছে। আহমদিয়া মুসলিম জামাত সর্বদা শান্তি, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। প্রতিবেদনটি প্রমাণ করে যে ধর্মীয় সহিংসতার ফলে প্রকৃতপক্ষে পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের প্রতিটি নাগরিকের সম্মান, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রতিবেদনে মানবিক আহ্বান জানানো হয়। আহমদী মুসলমানদের উপর নির্যাতনকে একটি বৈশ্বিক মানবাধিকার সমস্যা হিসেবে উপস্থাপন করার মাধ্যমে প্রতিবেদনটিতে ডাবলিন ও গলওয়ে উভয় শহরে আইরিশ আইনজীবীদের ও শিক্ষিত সমাজের প্রতি সমর্থন এবং পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটির ব্যাপক প্রচার করা হয়, যার মধ্যে আইরিশ ইন্ডিপেন্ডেন্ট এ বিস্তারিত নিবন্ধন প্রকাশিত হয়। অনেকেই বলেছেন তারা আজ এখানে প্রথমবার আহমদীদের উপর হওয়া নির্যাতন সম্পর্কে জানতে পেরেছেন এবং প্রতিবেদনটিকে দৃষ্টি উন্মোচনকারী বলে আখ্যা দিয়েছেন। মির্জা উসমান আহমদ সাহেব প্রোগ্রামের শেষে আহমদী মুসলিম জামাতের বিশ্ব ইমাম হযরত মির্জা মসরুর আহমদ আইয়্যাদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের বার্তা পাঠ করেন, যা সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক আহমদী মুসলিম আইনজীবী সিম্পোজিয়ামে উপস্থাপিত হয়েছিল। এ সপ্তাহের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ এখানে শেষ হচ্ছে। নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল @newsmta-তে অনুসরণ করুন। এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন jamaatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।